আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। হাউজিং এস্টেট মাধ্যমিক বিদ্যালয়ে আমি সুলতানা পারভিন বলছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি গ্রামার ক্লাস নিব। আমার আজকের বিষয় হলো আর্টিকেলস। আর্টিকেলসকে আমি তিনটা ভাগে ভাগ করেছিলাম। আজকে পার্ট 3 ক্লাসটা নিব। পার্ট 3 পার্ট 3তে আমি রেখেছি অমিশন, অর্থাৎ আর্টিকেলসটা কোথায় কোথায় ব্যবহার হবে না। আমরা আর্টিকেলসটাকে যে দুভাগে ভাগ করে আমরা আর্টিকেলসের দুভাগে বিভক্ত, অর্থাৎ ডেফিনাইট এবং ইনডেফিনাইট আর্টিকেলস, পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা কোথায় কোথায় এ, এন এবং দি ব্যবহার হবে না সেটা দেখব। আমি প্রথমে নাম্বার 1 রুলসে আসছি। প্রপার নাউন, অর্থাৎ প্রপার নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হবে না। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হলো প্রপার নাউন, এর পূর্বে আর্টিকেল কিন্তু বসেনি। অর্থাৎ যখন আমার প্রশ্নে এভাবে দেওয়া থাকবে আমরা সেখানটায় ক্রস দিব, অর্থাৎ আর্টিকেলসটা বসবে না। এরপরে প্লুরাল নাউন এর পূর্বে আর্টিকেল বসে না। যেমন cows are useful. এটা প্লুরাল নাউনের পূর্বে কি বসলো না? আর্টিকেলস বসলো না। এরপরে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ যেসব জিনিস গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায়, তাদের পূর্বে আর্টিকেলস বসবে। ঠিক এইভাবে আমার প্রশ্নে থাকবে, আমি ক্রস দিব, গোল্ড ইজ প্রেসিয়াস। গোল্ড ইজ প্রেসিয়াস এর পূর্বে আমরা এইভাবে ক্রস চিহ্ন দিব। অয়েল অ্যান্ড ওয়াটার ক্যান্ট বি মিক্সড, অর্থাৎ এই অয়েলের পূর্বে যদি আমাদের এরকম চিহ্ন থাকে, ব্র্যাকেট থাকবে, সেখানটায় আমরা কি করব? ক্রস দিয়ে দিব। এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ গুণবাচক শব্দের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। কাইন্ডনেসের পূর্বে আর্টিকেলস হবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টির পূর্বে আর্টিকেলস ব্যবহৃত হবে না, অর্থাৎ বসবে না। ঠিক ওইভাবে দেশ এবং ভাষার নামের পূর্বে আর্টিকেলস বসবে না। যেমন উই লিভ ইন বাংলাদেশ, এটা হলো দেশের নাম, দেশের নামের পূর্বে কি হবে না? আর্টিকেলস ব্যবহৃত হবে না। আবার ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি, ইংলিশ একটা ভাষা, এই ভাষার নামের পূর্বে আর্টিকেলস ব্যবহৃত হবে না। বার, মাস, ঋতু ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না। যেমন সানডে, ফ্রাইডে, জানুয়ারি, মার্চ, সামার, উইন্টার ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, বার, মাস এবং ঋতু ইত্যাদির পূর্বে আর্টিকেল বসবে না। যেমন সানডে, টুডে ইজ সানডে, তো সানডের পূর্বে আর্টিকেলস বসবে না। ঠিক ওইভাবে ফ্রাইডে, জানুয়ারি মাস, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, তো সেখানটায় জানুয়ারির পূর্বে বসবে না, মার্চের পূর্বে বসবে না, সামার, উইন্টার ইত্যাদির পূর্বেও আর্টিকেল বসবে না।
আল্লাহ বা গড নামের পূর্বে আর্টিকেল বসে না। যেমন আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স। আল্লাহ বা গডের নামের পূর্বে আর্টিকেল বসে না। আমরা ডেফিনেট আর্টিকেলসে দেখেছি যে একটি মাত্র জিনিস যা পৃথিবীতে আছে, যেমন দ্য সান, দ্য মুন ইত্যাদির পূর্বে কিন্তু দি বা দা এর ব্যবহার হয়েছে, কিন্তু আল্লাহ বা গডের নামের পূর্বে আর্টিকেল বসবে না। নাম্বার 8, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ও পোশাক পরিচ্ছদের পূর্বে আর্টিকেল বসে। যেমন রেইজ ইউর হ্যান্ড, রেইজ ইউর হ্যান্ড, রেইজ ইউর হ্যান্ড বা রেইজ ইউর রাইট হ্যান্ড আমরা বা লেফট হ্যান্ড দিতে পারি। রেইজ ইউর রাইট হ্যান্ড। আবার পুট অফ ইউর শার্ট। আমরা এইভাবে যখন থাকবে সেই সময় আমরা ক্রস চিহ্ন দিয়ে প্রশ্নের অ্যান্সারটা লিখব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে সাধারণত হোম এর পূর্বে আর্টিকেল বসে না। He is at home. Number 10, প্রিয় শিক্ষার্থী, তোমরা পজিটিভ নাউন সম্পর্কে জেনে থাকবে। পজিটিভ নাউনের পূর্বে প্রোনাউন, পজিটিভ প্রোনাউন যেমন মাই, your, his, her, their ইত্যাদি পূর্বে আর্টিকেল বসে না। যেমন মাই পেন ইজ রেড। এখানটায় সরি লিখেছি পরে পজিটিভ প্রোনাউন যেমন মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার ইত্যাদির পরে আর্টিকেল বসে না। যেমন মাই পেন ইজ রেড, he is to suffer for his mistake.
ইয়োর, হিজ, হার, দেয়ার ইত্যাদির পরে আর্টিকেল বসে না, যেমন মাই পেন ইজ রেড আর হি ইজ টু সাফার ফর হিজ মিস্টেক। বক্তা নিজের বাবা মা বা শিশু ইত্যাদি যদি বোঝায়, বা বক্তার সাথে যদি তার বাবা মা বা শিশু ইত্যাদি পূর্বে বক্তা বাবা মা শিশু ইত্যাদি পূর্বে আর্টিকেল যেমন হি ওয়েন্ট টু ঢাকা with his father. কিছু কিছু আনকাউন্টেবল নাম আছে, কিছু কিছু আনকাউন্টেবল নাম যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না, যেমন she gave me good advice. She gave me bad news. এক্ষেত্রে অ্যাডভাইস এবং নিউজের পূর্বে আর্টিকেলস ব্যবহৃত হয় না। খেলার নামের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না। খেলার নামের পূর্বে, খেলার নামের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না বা বসে না, ব্যবহৃত হয় না বা বসে না, যেমন I like to play football. I like to play football. ফুটবলের পূর্বে আর্টিকেলস ব্যবহৃত হলো না। রোগ, শরীরের কোনো রোগ যদি হয়, সেই রোগের নামের পূর্বে রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না, যেমন he died of cholera. সে কলেরায় মারা গিয়েছে। এবারে আমরা
জানি যে খাবারের সময় যদি উল্লেখ থাকে, অর্থাৎ খাবারের সময়ের পূর্বে অ্যাডিকাস ব্যবহৃত হয় না। খাবারের সময়ের পূর্বে আর্টিকেল ব্যবহার বসে না বা ব্যবহৃত হয় না। যেমন I have lunch. খাবারের নামের পূর্বে বসে না, কিন্তু খাবারের নামের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে প্রিয় শিক্ষার্থী, তাহলে কিন্তু বসবে, অ্যাডিকাস বসবে। যেমন সে আমাকে ভালো নাস্তা খেতে দিয়েছিল, অর্থাৎ সকালের ব্রেকফাস্ট। শি গেভ মি এ গুড ব্রেকফাস্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি নামের পূর্বে, অর্থাৎ খাবারের নামের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে প্রিয় শিক্ষার্থী অবশ্যই সেখানটায় অ্যাডিকাস ব্যবহৃত হবে। কিন্তু অ্যাডজেক্টিভ যদি না থাকে, তাহলে কি হবে? অ্যাডিকাস বসবে না। তো আমরা অ্যাডিকাস নিয়ে আলোচনায়, অ্যাডিকাস কাকে বলে, কত প্রকার থেকে উভয় প্রকার অ্যাডিকাসের ইউজেস সম্পর্কে আমরা জেনেছি, এবং কোথায় কোথায় আমরা বিভ্রান্ত হয়ে প্রিয় শিক্ষার্থী আমরা প্রশ্নের উত্তর যখন দিতে যাই, আমরা প্রিয় শিক্ষার্থী যখন প্রশ্নের উত্তর দিতে যাও, সেই সময় তোমরা যে কোথায় কোথায় অ্যাডিকাসগুলোর ব্যবহার হবে না বিষয় নিয়ে খুব বিভ্রান্ত হয়ে পড়ো। এবং সেক্ষেত্রে অবশ্যই তোমার রুলসের সাথে সাথে অমিশনের রুলসগুলো, অর্থাৎ কোথায় কোথায় অ্যাডিকাসগুলো হবে না সেটাও করতে হবে। তোমাদের বইয়েও সুন্দর করে দেয়া আছে, এবং ভবিষ্যতে তোমরা অনেক সুন্দর করে এই বিষয়গুলো সম্পর্কে আরও জানবে। তো আজকে অ্যাডিকাস নিয়ে আমার ক্লাস এই পর্যন্তই। আমি আশা করব তোমরা ঘরে বসে অবশ্যই এই অ্যাডিকাসের চর্চা করবে। আমাদের জ্ঞাতার্থে আরেকটা বিষয় আমি জানাচ্ছি যে তোমরা অবশ্যই অ্যাডিকাসটা পড়ার আগে নাউন সম্পর্কে খুব সুন্দর ধারণা নিয়ে তারপর অ্যাডিকাসটা অনুশীলন করবে। তাহলে অ্যাডিকাস নিয়ে যে বিভ্রান্তি, আমি আশা করি তোমাদের আর থাকবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। আল্লাহ হাফেজ।